বর্তমানে আমি যেখানে আছি, প্রথম যখন আমি এখানে আসলাম দেখতাম যে কোনো পুজোতেই লাইনে দাঁড় করিয়ে এখানে প্রসাদ দেওয়া হয়। তবে চিড়ে বা ফল নয়, এই খিচুড়ি ভোগ বা বাসন্তী পোলাও, সঙ্গে একটু আলুর দম, সাথে একটু পায়েস, এই শ্রাবণ মাসের শেষ সোমবারও দেয়া হবে, প্রায় সব মন্দিরেই দেয়া হয়। আজকে এই বাসন্তী পোলাও আর আলুর দমের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে 1.5 কাপ মতো লং গ্রেন রাইসকে হালকা হাতে ধুয়ে জল ঝরিয়ে আধা চামচ মতো নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ঘি আর 1 চামচ আদা বাটা দিয়ে হালকা হাতে মেখে নিতে হবে। মেখে আধা ঘন্টা মতো রেস্টে রেখে দেবো। এটা তোমরা গোবিন্দভোগ চালের সঙ্গেও বানাতে পারো। যখন চালটা মাখবে না, খুব সুন্দর একটা সেন্ট আসে। এটা এখানে কিন্তু লং গ্রেন রাইস দিয়ে বানানো হয়, তাই এটা আমি তোমাদেরকে এইভাবেই দেখাচ্ছি। তো এখানে আমি বেশ কিছুটা পরিমাণ আলু নিয়ে নিয়েছি। আলুটাকে 2 টুকরো করে কেটে নিলাম। মিডিয়াম সাইজের আলু ছিল। কুকারের মধ্যে একটা সিটি দিয়ে নেবো, নুন দিয়ে জল দিয়ে। খুব বেশি সিটি দেবো না, কারণ আলুটাকে আমরা এখানে একটু ফ্রাইও করব। তো কুকারের ওখানে সিটি দিয়ে দিলাম। গরম দুধের মধ্যে কয়েকটা কেশরের ধাগা দিয়ে একটু ভিজতে দিয়ে দিলাম। এইবার আমরা এখানে 1 মুঠো মতো কাজু বাদাম আর কিশমিশকে হালকা একটু ভেজে নেব। ভেজে তুলে রেখে ওই একই কড়াইতে আরো 1 চামচ ঘি দিয়ে, 2টো তেজপাতা দিয়ে এবার আমি মেখে রাখা চালটা দিয়ে দিলাম। চালটাকে এখানে প্রায় তোমাকে 5 থেকে 6-7 মিনিট একটু নেড়ে নিতে হবে, যতক্ষণ না চালটা একটু ঝরঝরে বা জলটা শুকিয়ে আসছে ততক্ষণ। আর একটু অন্য পাশে জল গরম করতেও দিয়েছিলাম, জলটা ফুটিয়েই দেবো এখানে। আমি এখানে 1.5 কাপ চাল নিয়েছি, তাই জন্য এখানে আমি 3 কাপ গরম জল দিলাম। অবশ্যই তোমরা জলটা এখানে গরম দিও। সঙ্গে দেখো 1/2 চামচের মতো এখানে চিনি দিলাম। খুব বেশি চিনির এখানে ইউজ করবে না, এটা মিষ্টি হয়, কিন্তু চিনিটা তোমরা রাইসটা কুক হয়ে যাওয়ার পরে ইউজ করো, নইলে এখানে আমাদের চালটা সেদ্ধ হবে না। আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। রাইসটাকেও এখানে খুলে আরেকবার চেক করে নিলাম। 80% মতো কুক হয়ে গেছে, আর একটু হলেই এখানে প্রায় রাইসটা আমাদের তৈরি হয়ে যাবে। কড়াই সরষের তেল গরম করে সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম। হাই ফ্লেমে এখানে আলুগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবো। 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম সঙ্গে। রাইসটা এখানে আমাদের একদম কুক হয়ে গেছে, পারফেক্ট কুক। এই সময় তোমরা চাইলে একটু চিনি দিয়ে হালকা হাতে একটু নাড়িয়ে নিতে পারো। এরপর আমি কেশর ভেজানো দুধটা দিয়ে দিলাম, কিশমিশ কাজুটাও দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। এরপর মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে মিডিয়াম সাইজের 2টো টমেটোকে রাফলি চপ করে দিয়ে দিলাম। সঙ্গে দিলাম 5টা মতো কাজু বাদাম। এটাই দিলেই যথেষ্ট, আর কিছু দিতে লাগবে না। কড়াইতে আবারও তেল গরম করে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন, 2 চামচ মতো আদা বাটা আর সঙ্গে নুনটাও দিলাম, কারণ আদা বাটাটা তেলের থেকে অনেক বেরিয়ে আসে। আর এখানে পেস্ট করে রাখা টমেটো আর কাজুর পেস্টটা দিয়ে দিলাম। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। সঙ্গে 1 চামচ ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর বেশ খানিকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা তেল ছাড়া আসা পর্যন্ত কষিয়ে নেব। ভাজা জিরের গুঁড়ো দিলাম 1 চামচ, আর সঙ্গে 2 থেকে 3 চামচ ফেটিয়ে রাখা টক দই। টক দইটা অবশ্যই আঁচ কমিয়ে দেবে। মশলাটা কষানো হয়ে গেলে ভেজে রাখা আলুটা দিয়ে 1-1.5 মিনিট মতো নাড়াচাড়া করে গরম জল দিয়ে নেবো। গরম জল দিলে সবজির কালারটা খুব সুন্দর হয়। আর নামানোর আগে একটু কস্তুরি মেথি দিয়ে দিও। এখানে আলুর দমটা তৈরি হয়ে গেছে। গ্রেভিটা এরকমই থাকবে, ঠান্ডা হয়ে আসলে একটু শুকিয়ে আসবে। এখানে রাইসটা খুবই ঝরঝরে হয়েছে। আমি এখানে কেশর ভেজানো দুধ দিয়েছি, তোমরা চাইলে এখানে কেওড়া জলেরও ইউজ করতে পারো। কড়াইতেও লাগে না, রাইসটা খুবই ঝরঝরে হয়েছে। আমিও 1-2 বার বাবার প্রসাদ পেয়েছিলাম, খুবই সুন্দর হয়, ওর স্বাদের তো তুলনা হয় না কোনোদিন। বাবার নাম করে করেছিলাম বলে রান্নাটা আজকে খুবই সুন্দর হয়েছে। খাওয়ার থেকে বেশি বড় কথা হচ্ছে দেখতে কেমন হয়েছে, দেখলেই মন ভরে যাবে। তোমাদের ওখানে কি প্রসাদ দেয়া হয় অবশ্যই কমেন্ট করে জানিও।